আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আজকে ২০ এপ্রিল ২০২৫ দ্য টেইডি ক্যাম্পাস একটি নিউজ করেছে। সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। অর্থাৎ এনটিআরসিতে শিক্ষক নিয়োগে যে ৩০% নারী কোটা ছিল, ওই নারী কোটাটা বাতিল হচ্ছে। এটার প্রজ্ঞাপন জারি হবে অতি শীঘ্রই। আপনারা লক্ষ্য করুন, ডেইলি ক্যাম্পাসের অনলাইন পোর্টালে লেখা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩০% নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এজেড মোর্শেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। সরকারের বিদ্যমান কোটার নীতি অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে। এটি হতে দেওয়া যাবে না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩০% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। ১৯৯৯ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে ৩০% নারী কোটা চালু করা হয়, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে ২০০৪ সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। এই সিদ্ধান্তের ফলে দেশে অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে। এ কর্মকর্তা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে। এটি হতে দেওয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩০% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ২৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরির সব গ্রেডেই নবম থেকে ২০তম গ্রেডে ৭% কোটা রেখে বাকি ৯৩% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে আদেশ জারি করেছে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রে কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হইল। ক. মেধাভিত্তিক ৯৩%। খ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%। গ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং ঘ. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১, শাখা এ বিগত ৪ অক্টোবর ২০১৮ তারিখে পরিপত্রটি সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হলো। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে। এনটিআরসি এবং ১১ থেকে ২০তম গ্রেডের যে কোনো তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কেননা এনটিআরসি এবং ১১ থেকে ২০তম গ্রেডের সকল চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেলে আপলোড করা হবে এবং বিস্তারিত তথ্য সবসময় জানানো হবে। সুতরাং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।